আজকের আলোচনা এই মনকে কিভাবে কন্ট্রোল করা যায়, মন কি, এবং আমাদেরকে যে উপাসনা করতে বলা হয়েছে, ইবাদত করতে বলা হয়েছে, সে মনকে আমরা কেন সেই একনিষ্ঠ করতে পারি না সেই আল্লাহর উপরে, আল্লাহর জীবন ব্যবস্থার উপরে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। আমি আদম নূরের সন্তান, নফসে জাতে আদম, নূরের জাতে আদম। তো মন হলো পৃথিবীতে যত সৃষ্টি দেখেন, সকল সৃষ্টি একটি করে মন। আল্লাহ সৃষ্টির জগতে যত দেখেন, পৃথিবীতে যত জীবন আছে, যেহেতু আল কোরআন বলেছে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা কিছু আছে এই মানব ভাণ্ডে, তাহলে আল্লাহ সহ করে সেটাও একটি মন, আল্লাহ সেটাও একটি মন। অর্থাৎ প্রত্যেকটা জীবন একটি করে মন বন্ধুরা। সেই মন এই মানব ভাণ্ডের ভিতরে ভরে দেওয়া আছে, কিন্তু এই মানুষের নির্দিষ্ট করে কোনো মনের উপর, জীবনের উপরে এই মানুষ পরিচালিত হয় না। মানুষ পরিচালিত হয় না, নির্দিষ্ট করে কোনো জীবন ব্যবস্থা এই মানুষের দেওয়া নেই। তাই এই মানুষের মন বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করে। এক মন আর এক, আপনি যখন এক মনের দিকে একনিষ্ঠ হবেন তখন আর এক মন আপনাকে ডাকবে। এভাবে সেই মন শুধু ঘোরে ঘোরে ঘোরে, চারদিকে শুধু ঘোরে। কেউ কখনো দুনিয়ার দিকে নিয়ে যায়, কেউ কখনো টাকার দিকে নিয়ে যায়, কেউ কখনো গাড়ির দিকে নিয়ে যায়, কেউ কখনো বাড়ির দিকে নিয়ে যায়, কেউ কখনো নারীর দিকে নিয়ে যায়। এভাবে মন, এক একটি মন এক এক দিকে আকৃষ্ট করে। আপনাকে নির্দিষ্ট করে একটি মনকে জয় করতে হবে। সেই মনটাকেই বলা হয় নফস। এই নফস আবার অসংখ্য প্রকার নফস আছে, অসংখ্য প্রকার আল্লাহর সৃষ্টির জগতে অস্তিত্ব আছে। যতগুলো জীবন আছে, ততগুলো অস্তিত্ব আছে, সেগুলোকেই নফস বলা হয়। এই নফস বা এই মনকে কন্ট্রোল করার জন্য আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছে একটি জীবন ব্যবস্থা। সেই জীবন ব্যবস্থা হলো সর্বপ্রথম আমাদেরকে নির্দিষ্ট একটি জীবনের উপরে ঈমান আনতে হবে। সেই জীবনটা কি, সেই ঈমান আনাটা কি, সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। এই প্রকৃতি দেখে নির্বাচন করতে হবে। যেহেতু বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আমার এই মানব ভাণ্ডে ভরে দেওয়া আছে, এখন আমি যেটাকে জয় করব, যে মনের যে অস্তিত্ব, যে জীবনের যে অস্তিত্ব, যেটাকে আমি জয় করব, আমার মনটাকে, চলন্ত মনটাকে আমি যেই জায়গায় নিয়ে আকৃষ্ট করব, একনিষ্ঠ হব, সেটা আমাদেরকে আগে নির্বাচন করতে হবে। কারণ আমি বলেছি যে আল্লাহর সৃষ্টির জগতের সমস্ত সৃষ্টি, জীবন বা অস্তিত্ব একটি করে মনে করেন মন। সেই মনের সেই আকার সুরত আছে, অস্তিত্ব আছে। যেমন আমি একটি মানুষ, আপনি একটি মানুষ। এই মানুষের জীবন আর গরুর জীবন তো এক নয়, মানুষের জ্ঞান আর গরুর জ্ঞান তো এক নয়। এখন আমি যদি মানুষ হতে চাই, তাহলে সর্বপ্রথম সেই মানুষের যে জীবন ব্যবস্থা, মানুষের যে পাওয়ার, সেটার উপরে আমাকে আগে ঈমান আনতে হবে। কারণ আমি পছন্দ করে নিয়েছি এটা সুখময় জীবন, এটা শান্তিময় জীবন। তাহলে আমার সে চলন্ত মনটাকে সেই পবিত্র জীবন ব্যবস্থার উপরে একনিষ্ঠ করতে হবে। সেটার আবার ঘর আছে, প্রত্যেকটা জীবনের এই মানব ভাণ্ডে কোষ আছে, ঘর আছে। যেমন আমরা দুনিয়াতে ঘর করে থাকি, বাড়ি করে থাকি, প্রত্যেকটা জীবনের মনের এক একটি কোষ আছে, ঘর আছে। সেই মনের আবার একটি, এই মানব দেহে বা প্রত্যেকটা সৃষ্টির একটি করে মূল একটা
হৃদয় আছে, মন আছে, যাকে বলা হয়, ইংলিশে বলা হয় হার্ট, বাংলায় বলা হয় মন, আরবিতে বলা হয় নফস বা আত্মা। সেই নফস বা সেই জীবন, সেই মনের একটি ঘর আছে। সেই আমার চলন্ত মনটাকে, আমি যে জীবনটা পছন্দ করেছি, সেই জীবনটাকে আমার সেই অন্তরে, আমার সেই কলবে, ওখানে নিক্ষেপ করতে হবে। ওখানে সেই আল্লাহর পূজা বা আল্লাহর আরাধনা বা সেই আদম নূরের আরাধনা আমাদেরকে করতে হবে। যদি আমি সেই জীবনের জাতি হই, সেই জীবনের পবিত্র রূপ ধারণ করতে চাই, তাহলে আমার সেই অন্ধকার সেই মনটাকে সে জীবন ব্যবস্থার উপরে আলোকিত করতে হবে। আমি যদি আমার মনটাকে এই মানব অস্তিত্বের উপরে আলোকিত করতে পারি, মানব জীবনের উপরে আলোকিত করতে পারি, তার জন্য আমাকে সেই আদম নূরের জীবনের উপরে ঈমান আনতে হবে। সেই জীবনের যে পবিত্র গুণ আছে, হুকুম আছে, তার কাছে গিয়ে আত্মসমর্পণ করার ভিতর দিয়ে সেই জীবনকে আমার আরাধনার ভিতর দিয়ে জয় করতে হবে। যখনই আমি আমার মনটাকে সেই দিকে নিয়ে একনিষ্ঠ হয়ে ইবাদতের মাধ্যম দিয়ে যখন জয় করব, তখন আমার মনের ভিতরে, আমার হার্টের ভিতরে, হৃদয়ের ভিতরে সেই আদম নূরের বাতি জ্বলে উঠবে। আমার সেই বাতির সেই আলোতে আমি আমার অস্তিত্বকে দেখতে পারবো, যে আমি আদম সুরাতের অস্তিত্বকে পূর্ণ করেছি। আমি আমাকে তখন দেখতে পারবো। এছাড়া পৃথিবীর কোনো মানুষ নিজেকে নিজে দেখতে পারবে না, তার মনকে দেখতে পারবে না, কারণ তার মন রয়েছে এখন অন্ধকারের ভিতরে। কারণ পৃথিবীতে সকল মানুষকে সৃজন করা হয় বনি জাতের ভিতরে। আর এই বনি জাতের যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থা বা সেই মনগুলো থাকে অন্ধকারের ভিতরে। আর সেই অন্ধকার মনকে যদি আলোকিত করতে চান, তাহলে আপনার হৃদয়ে তাকেই ধারণ করেন, আপনার হার্টে তাকেই ধারণ করেন যাকে আপনি চাচ্ছেন। আপনি যদি সেই আদমকে যদি আপনি হৃদয়ে ধারণ করেন, যে আমি আদম হব বা স্থায়ী মানুষ হব, আমি নিজেকে চিনবো জানবো বা নিজেকে কায়েম করব, আমি অন্য কোনো সৃষ্টি, অন্য কোনো মন, অন্য কোনো জাতে যেতে চাই না, তাহলে আপনাকে সর্বপ্রথম কাজ হবে সেই আদম নূরের জীবন ব্যবস্থা যে মানুষটি করেছে তার কাছে আত্মসমর্পণ করা। আর সেই আত্মসমর্পণ করার ভিতর দিয়ে সেই ব্যক্তি এজাজত দিবে, পারমিশন দিবে, আপনাকে হিদায়েত এনে দিবে, কিভাবে ওই জীবনকে কায়েম করা যায়, কিভাবে নিজের সেই অন্ধকার মনটাকে সেই আদম নূরের আলোকিত করা যায়। তিনি সেই জীবন ব্যবস্থা জানেন, কারণ তিনি সেটাকে জয় করেছেন। কিভাবে ওটাকে জয় করা যায় তিনি সেটা জানেন। আর তার হুকুমত ছাড়া, তার ইজাজত ছাড়া, ওই জাতের পারমিশন ছাড়া তখন এই মানব ভাণ্ডের সেই জাতের কথা কেউ শোনে না। সেই ইমানই এনে দিতে পারবে না আপনাকে ওই জাতের উপরে, ওই জীবনের উপরে, ওই নূরের উপরে। কারণ ওই নূর ওই জাতের হুকুম ছাড়া কথাই শোনে না। এটাই মহাসত্য। তাই বন্ধুরা, আপনাদেরকে বলছি, আপনারা মনকে একনিষ্ঠ করার জন্য আপনাকে নির্ধারিত একটি সেই মনের যে জীবন আছে তাকে বেছে নিতে হবে। তার যে ঘর আছে তাকে বেছে নিতে হবে। আপনি কি চাচ্ছেন সেটা আগে বোঝেন, আপনি কি হতে চাচ্ছেন। তারপরে সেই নির্দিষ্ট করে সেই ঘরকে একনিষ্ঠ করে দেখেন। প্রত্যেকটা জীবনের কিন্তু ঘর আছে, সেই ঘরকে আপনি একনিষ্ঠ করে দৃষ্টি নিক্ষেপ করেন, ওখানে ধরে রাখেন। আপনার মন কোনো একটি জাতের উপরে, জীবনের উপরে নির্দিষ্ট হতে দেয় না। তারও কারণ আছে। এরা চায় যে এ আমার দিকে আসুক, আরেকজন চায় এ আমার দিকে আসুক। সবাই সবাইকে ডাকে আরাধনা করার জন্য এই মানব বডির ভিতরে। তাই আমরা নিজেরা আগে নির্বাচন করব যে আমি কি হব। আমি যদি সেই জান্নাতি জীবনকে বেছে নেই, আদম নূরের জীবনকে বেছে নেই, তাহলে আমাকে সেই জীবনের ঘর কোথায় আছে সেই জায়গা আমাদেরকে
নির্বাচন করতে হবে। আর শুধু নির্বাচন করলেই হবে না, এটার যে মালিক আছে তার কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। তাহলে আপনি আপনার মনটাকে কন্ট্রোল করতে পারবেন, সেই মনকে একনিষ্ঠ করতে পারবেন। আশা করি সংক্ষিপ্ত আলোচনার ভিতর দিয়ে আমি আপনাদেরকে বোঝালাম। এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।